সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আজও দুটি মামলা হয়েছে ঢাকার সিএমএম আদালতে। দুটি মামলাই এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। আর অন্যদিকে এক মামলায় ডিবির আলোচিত কর্মকর্তা মশিউর রহমানকে 7 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে 18 জুলাই দুলাল সরদারকে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 45 জনের বিরুদ্ধে মামলা করেছেন তার ভাই শরীফুল ইসলাম। মামলার অন্য আসামিদের মধ্যে আছেন ওবায়দুল কাদের ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। অভিযোগ আমলে নিয়ে বাড্ডা থানাকে মামলা গ্রহণের নির্দেশ দিয়েছে আদালত। এদিকে শেখ হাসিনা সহ 61 জনের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগে আরেকটি মামলা করেছেন ভুক্তভোগী আবুল কালাম। দুলাল সরদার মৃত্যুবরণ করলে তার ভাই মোহাম্মদ শরীফুল ইসলাম বাদী হয়ে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়েছেন। এদিকে ছাত্র আন্দোলনে রাজধানীর ধানমন্ডি থানা এলাকায় কিশোর আব্দুল মোতালিব নিহতের ঘটনায় করা মামলায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক উপকমিশনার মশিউর রহমানের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে মশিউর রহমানকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। আইনজীবী জানান, হত্যা ছাড়াও তার বিরুদ্ধে অনেক বিএনপি নেতাকর্মীকে পঙ্গু করার অভিযোগ রয়েছে। ছাত্রদেরকে রিমান্ডে নিয়ে সে অকথ্যভাবে তাদেরকে নির্যাতন করেছে এবং সব ছাত্র নেতা এবং আমাদের বিভিন্ন রাজনৈতিক দল নেতা কর্মীদেরকে তার সময়ে সে লালবাগ জোনে নিয়ে তাদেরকে অকথ্য ভাষায় এবং অকথ্যভাবে তাদেরকে গালিগালাজ করত, তাদেরকে মারধর করত এবং তাদেরকে পঙ্গু করে সে বিদায় করত রিমান্ডে নিয়ে। এদিকে কারাগারে থাকা আলোচিত নাট্য পরিচালক রাফাত মজুমদার রিঙ্কুকে জামিন দিয়েছেন আদালত। জুয়ার সানি, নিউজ 24, ঢাকা।